থ্যাংক ইউ স্যার। আপনি মনে রেখেছেন যে এফএলএম হিসাবে আজ আমার 5 বছর পূর্ণ হল। ওয়েলকাম। তারপর বলুন, এফএলএম হিসেবে এই 5 বছর আপনার জার্নি কেমন ছিল? স্যার, 5 বছরে আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্সের বেশিরভাগ জায়গা জুড়েই ডিসস্যাটিসফ্যাকশন। দ্যাটস ইন্টারেস্টিং। বলুন তো শুনি। স্যার, এই যে 5 বছর ধরে আমি ফার্স্ট লাইন ম্যানেজার হয়েও প্রত্যেকটা কাজ নিজেকেই দেখতে হবে। কোনো একটা সিঙ্গেল কাজের দায়িত্ব দেওয়ার জন্য কাউকে আমি পাই না। তাহলে আপনাকে শিখতে হবে কাজ কিভাবে ডেলিগেট করতে হবে। স্যার, কিভাবে ডেলিগেট করব? সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি যতটা ক্যাপাবল আর ডেডিকেটেড ছিলাম, এমন কোনো টিম মেম্বার আমি আমার টিমে এখনো পাইলাম না। এটাই স্যার আমার 5 বছরে সবচেয়ে বড় আফসোস। আমি যেটা বিলিভ করি, ডেলিগেট করা কোনো কাজ ঠিকভাবে করে আসার জন্য তারা কেউ রেডি না। ওয়েল দেন ট্রেন দেম, যাদের শেখান তাদেরকে রেডি করেন যেন আপনি ডেলিগেট করতে পারেন। স্যার, আমার টিমে সেলস রিপ্রেজেন্টেটিভ 5 জন, আর স্যার এরিয়া সাইজ তো আপনি জানেনই। এখন স্যার এই 5 জনকে আমি শেখাবো কখন, আর তাদের সেলস আমি কখন দেব? এত টাইম তো স্যার থাকে না। দেখেন মুস্তাকিম, আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা কোথায়। আপনি যে স্টোরিটা বললেন, এটা 90% ফার্স্ট লাইন ম্যানেজারদের স্টোরির সাথে হুবহু মিলে যায়। এটা আসলে বাংলাদেশের ফার্মা মার্কেটে সব এফএলএমদের কমন একটা প্রবলেম। সো আমি যেটা আপনাকে অ্যাডভাইস দেব, আমার যেটা মনে হয় আপনার মূল সমস্যাটা আসলে টাইম ম্যানেজমেন্ট না, আপনার মূল সমস্যাটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট স্টাইলে। ম্যানেজমেন্ট স্টাইল? স্যার, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন? শিওর, লেটস ডাইভ ইনটু ইট। আসলে এটাই তো আমার কাজ।